আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র হুকুম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সৃষ্টি করেছি। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, মাতব্বরি করবে তুমি, তা কিভাবে হয়? আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ, তার বেঁচে থাকার অধিকার আছে এবং এটি সবচেয়ে বড় অপরাধ যে এই নিরপরাধ মানুষকে হত্যা করা। অর্থ অনর্থের মূল। এটি কিন্তু একটা ভুল কনসেপ্ট। অর্থ অনর্থের মূল কে বলেছে? আল্লাহ তাআলা বলছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার সেই ছিদ্রগুলো বন্ধ করে দেন, অটোমেটিক দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله وقال سبحانه وتعالى ألا له الخلق والأمر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সিয়ান কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবর্গ, সম্মানিত আলোচক মণ্ডলী এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সিয়ানকে আমরা ধন্যবাদ জানাই, এই ধরনের একটি ব্যতিক্রমধর্মী তারা সেমিনার সমাবেশের আয়োজন করেছেন এবং আমরা আশা করছি এই সেমিনার সার্থক হবে এবং আলোচক মণ্ডলীর আলোচনার মাধ্যমে আমরা সমৃদ্ধ হব, আলোকিত হব, আমাদের সন্দেহ দূরীভূত হবে, সংশয় দূরীভূত হবে, সত্যকে আমরা জানতে পারব, বিভ্রান্তির দূরীভূত হবে এবং কোরআন হাদিসের আলোকে আমরা আজকে এই বিষয়টি যত সংকট আছে তার নিরসন হবে, যত অস্পষ্টতা সেটি সুস্পষ্ট হবে এবং আমরা সমৃদ্ধ হব। যেহেতু সময় কম, নির্ধারিত সময় সম্ভবত 30 মিনিট বা 40 মিনিট, সুনির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা করা লাগবে। অপ্রাসঙ্গিক কথা বলার কোনো সুযোগ নেই। তবে আজকের এই বিষয়টির সাথে দু একটি কথা কেবল বলছি। একসময় আমাদের মাঝে এই ধরনের ধারণা ছিল যে রাষ্ট্রের সাথে আবার ইসলামের কী সম্পর্ক। আমাদের সূচনা বক্তব্যে যিনি বলেছেন যে এটি আমাদের কাছে একটি ভ্রান্তি ছিল, ভুল কনসেপ্ট ছিল যে ইসলাম তো ইসলামই, সেখানে শুধু নামাজ ও জাহাজ যাকাত থাকবে, এর সাথে আবার রাষ্ট্র বা রাজনীতি এগুলোর সাথে কী সম্পর্ক। আসলে কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র হুকুম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সৃষ্টি করেছি। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, মাতব্বরি করবে তুমি, তা কিভাবে হয়? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা বলছে আমি যে দিক নির্দেশনা দিয়েছি সেটি যদি সেটি অনুযায়ী যদি সমস্ত কার্যাদি পরিচালনা করা না হয়, ফাউলাইকা হুমুয যালিমুন, তাদেরকে জালিম বলা হয়েছে, কুফরি বলা হয়েছে, ফাসিক বলা হয়েছে। সুতরাং রাষ্ট্র অবশ্যই রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক। যেমন দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি মদিনা সনদ, যেটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান, সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র। তো সংবিধান কেন? একটি পরিবার, একটি সমাজের জন্য কি সংবিধান হয়? রাষ্ট্রের জন্যই তো সংবিধান হয়। আমরা জানি যে কোরআন এবং হাদিসে অনেক দণ্ডবিধি আছে, ফৌজদারি আইন বিষয়ক অনেক বিধিবিধান আছে। যেমন চুরি করলে কি শাস্তি হবে, কেউ যে ব্যভিচার করে কি শাস্তি হবে, এটি কিভাবে আপনি কার্যকর করবেন যদি রাষ্ট্র না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন পরাশক্তি রোম পারস্যের কূটনৈতিক সম্পর্ক
যেটাকে আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন, আল্লাহ নবী চিঠি দিয়েছেন, তো সেটি যদি রাষ্ট্র না হয় তাহলে সেটি কিভাবে করলেন? এবং দারিদ্র্য বিমোচনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যাকাত দিয়েছেন, এই যাকাত কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে কালেকশন হবে যদি রাষ্ট্রই শুধু না থাকে? যাই হোক, আমরা এই কথাগুলো বললাম যেহেতু সঞ্চালক মহোদয় তিনি বলেছেন। তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো যে জনগণের রাষ্ট্রের প্রতি নাগরিকের কী অধিকার এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের কী দায়িত্ব এবং কর্তব্য। প্রথম, নাগরিকের রাষ্ট্রের প্রতি প্রথম অধিকার যেটা হকুল হায়া, তার বেঁচে থাকার অধিকার, তার জানের নিরাপত্তা, তার মালের নিরাপত্তা। এবং আমরা জানি যে মাকাসিদে শরিয়া, শরিয়ার যে অবজেক্টিভস, সেটিও কিন্তু রাষ্ট্র জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা এবং বিবেকের সেটি পরিশুদ্ধ থাকার নিরাপত্তা নিশ্চিত করা। একটি রাষ্ট্রের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, শরিয়ারও কিন্তু সেটি প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। তো রাষ্ট্রের প্রতি জনগণের বা নাগরিকের যে প্রথম অধিকার সেটা হচ্ছে তাকে বেঁচে থাকার অধিকার, তার জানের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তাকতুলু আন-নাফস আল্লাতী হারামাল্লাহু বিল হক, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ান মিন কাতলি মুমিনিন ওয়াহিদ, একজন নিরপরাধ মানুষ হত্যা করা এত জঘন্য, সারা পৃথিবী ধ্বংস করে দেয়া যা না জঘন্য, এর থেকে বড় জঘন্য অপরাধ হচ্ছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা। এবং একজন কেউ যদি মুমিনকে হত্যা করে, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন কেউ যদি হত্যা করে তার জাহান্নামে হচ্ছে তার জন্য অবধারিত, এবং আল্লাহর অভিসম্পাত তার প্রতি কঠোর শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। এবং সেটি কেবল নয়, মুসলিম অমুসলিম যে কোনো মানুষ তার বেঁচে থাকার অধিকার, এটি হচ্ছে রাষ্ট্রের প্রতি নাগরিকের সবচেয়ে বড় প্রাপ্তি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সে কি কৃষ্ণাঙ্গ, সে কি শ্বেতাঙ্গ, সে কি মুসলিম, সে কি অমুসলিম, সে কি সংশয়বাদী, সে কি প্রকৃতিবাদী, সেটি বিষয় নয়। আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ, তার বেঁচে থাকার অধিকার আছে। এবং এটি সবচেয়ে বড় অপরাধ যে এই নিরপরাধ মানুষকে হত্যা করা। আল্লাহ তাআলা বলছেন, মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا, যে একজন মানুষের বেঁচে থাকার অধিকার কত টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে ইসলামে, কত সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যে কোনো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা শামিল। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়া আন-নাস জামিআ, আর যে কোনো এক ব্যক্তির জীবন বাঁচিয়ে দেয়া মানে সমগ্র মানবতাকে বাঁচিয়ে দেওয়ার সমান। আমরা যদি দেখি যে কোনো একজন মানুষ নিহত হয়, পত্রপত্রিকায় রিপোর্ট আসে একজন মারা গিয়েছে, কোর্টে বিচার হবে, জাস্টিস সাহেব রায় দেবেন একজন ব্যক্তি মারা গিয়েছে, উকিল সাহেব তিনি তর্ক বিতর্ক পেশ করবেন একজন ব্যক্তি মারা গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে একটি রাষ্ট্রে একজন মানুষের বেঁচে থাকার অধিকার এত গুরুত্বপূর্ণ যে একজন নিরপরাধ মানুষ হত্যা করা মানে হলো সমগ্র মানুষকে হত্যার শামিল। তাহলে ইসলামী রাষ্ট্রে যে জানের নিরাপত্তা কাকে বলে? এমনকি আমরা দেখি যে কোনো গণপিটুনিতে কোনো মানুষ যদি নিহত হয়, মনে করে 1 লক্ষ মানুষ মিলে একজন মানুষকে যদি হত্যা করে, কোনো পৃথিবীর আদালতে 1 লক্ষ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব নয়। কিন্তু ইসলামী রাষ্ট্রে একজন নাগরিকের জানের এত গুরুত্ব, নিরাপত্তার রক্ষা কবচ এত সুসংহত। নবী ইসলাম বলছেন, লাউ ইশতারাকা আহলুস সামা ওয়া আহলুল আরদ ফি কতলি মুমিনিন ওয়াহিদ, যে আসমানে যারা আছে সকল ফেরেশতা,
জমিনে যারা আছে সকল মানুষ সকলেই মিলে যদি একজন ব্যক্তির হত্যার জন্য দায়ী হয়, লাআকাব্বাহুমুল্লাহু উজুহাম ফিন্নার, হোক সমস্ত ফেরেশতা, হোক সমস্ত মানুষ, কেন একজন নিরপরাধ মানুষ হত্যা হলো তার জন্য সকলকে আমি জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে যে মানুষের নিরাপত্তা, তার জানের নিরাপত্তা, রাষ্ট্রের প্রতি যে নাগরিকের অধিকার, ইসলাম সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এরপর হলো যে তার মালের নিরাপত্তা, তার বেঁচে থাকার আরেকটি রক্ষা সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট হলো তার মালের নিরাপত্তা নিশ্চিত করা। সেটিও ইসলামী রাষ্ট্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ধনসম্পদ, তোমাদের জানমাল পবিত্র। তিনি আরাফাতের ময়দানে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, নবী ইসলামের শেষ ভাষণ, সেখানে তিনি বলেছেন আজকের এই দিন যেমন পবিত্র, আজকের এই আরাফাতের ময়দান যেভাবে পবিত্র, তোমাদের সম্পদ, তোমাদের জানমাল সেভাবে পবিত্র। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এবং এই সম্পদ যাতে সুরক্ষিত থাকে এবং এটি যাতে কোনো ধরনের নগ্ন হস্তক্ষেপের মধ্যে যাতে না হয়, সেটি যাতে চর্যবৃত্তির শিকার না হয়, সেটি যাতে লুণ্ঠনের শিকার না হয়, সেটি যাতে দুর্নীতির মাধ্যমে এটি যাতে অস্তিত্ব হারিয়ে না ফেলে, সেই রক্ষা কবচ রয়েছে ইসলামে। এবং মালকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা অনেকে এটিই বলি যে ধর্মের সাথে আবার মালের কি সম্পর্ক, সম্পদের কি সম্পর্ক। আমরা জানি যে কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম আয়াতটি হচ্ছে আপনার অর্থ বিষয়ক আয়াত, যেটাকে আয়াতে দাইন হিসেবে আমরা জানি। এবং এই সম্পদ আমরা এটিও একটি ভুলভাবে উপস্থাপন করি যে অর্থ অনর্থের মূল। এটি কিন্তু একটা ভুল কনসেপ্ট। অর্থ অনর্থের মূল কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সেটি প্রাণী সম্পদ, সেটি স্বর্ণ, রৌপ্য, খনিজ সম্পদ, যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি। এবং যেই সম্পদকে আল্লাহ তাআলা খাইর বলেছেন, ইন্নাহু লিহুব্বিল খাইর লাশাদীদ, যে অর্থকে আমরা অনর্থের মূল বলছি আর অর্থের স্রষ্টা বলছে সেটি খাইর। আল্লাহ তাআলা মালকে খাইর কেন বলেছেন? লিমাযা সুম্মিয়াল মালু খায়রা, আপনার কাছে অর্থ থাকলেই আপনি ভালো কাজ করতে পারবেন। আজকে যে সুন্দর সৎ ব্যক্তির কাছে যায় সেটি অতীব উত্তম সম্পদে পরিণত হয়ে যায়। সুতরাং রাষ্ট্রের প্রতি নাগরিকের এটি একটি অধিকার, আমার এই সম্পদ যাতে কি না হয়, যাতে লোপাট না হয়, যাতে নগ্ন হস্তক্ষেপের শিকার না হয়। সেই জন্যে ইসলাম চুরিকে হারাম করেছে, এবং শুধু হারাম নয়, দণ্ডবিধি, এটাকে শাস্তি ঘোষণা করা হয়েছে, কঠোর শাস্তির কথা বলা হয়েছে। দুর্নীতিকে হারাম করা হয়েছে, যেটা আজকের অর্থনীতি বিশারদরা বলছে যে দারিদ্র্য বিমোচনের জন্য রাষ্ট্রের কাছে খয়রাত আমরা চাই না, বিত্তশালী যারা আছে তোমাদের থেকে আমরা অনুগ্রহ চাই না। রাষ্ট্রকে অর্থনীতি বিশারদরা প্রেসক্রিপশন দিচ্ছে, আপনারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার সেই ছিদ্রগুলো বন্ধ করে দেন, অটোমেটিক দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। অর্থাৎ দারিদ্র্যের কষাঘাতে মানুষ যাতে জর্জরিত না হয়, অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই সব খাতগুলো আপনি বন্ধ করে দেন, অটোমেটিক দারিদ্র্য বিমোচিত হয়ে যাবে। এবং সেটিই করেছে ইসলাম। সেটা কি? যেটি আমার নাগরিকের অধিকার, রাষ্ট্রের প্রতি সম্পদকে সুরক্ষিত রাখার, প্রথমে চুরিকে হারাম করেছে আল্লাহ তাআলা, দুর্নীতিকে হারাম করা হয়েছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা সম্পদ ভক্ষণ করবে না। এভাবে সুদকে হারাম করা হয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কারণ এই সুদ মানে হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ নষ্ট করা, অলস সম্পদের পাহাড় সৃষ্টি হওয়া, গরিবের রক্ত শোষণ করা। এমনকি যে ধর্মের অস্তিত্বের স্বীকার করত না, কার্ল মার্কস, তিনি তার ডাস ক্যাপিটে বলেছেন
সুদ এক জঘন্য অপরাধ, যেটি গরিবের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রক্ত শোষণ করা। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের এই যে সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে এবং সুদকে বন্ধ করতে হবে। এরপরে স্পিড মানি, উৎকোচ, এটিও কিন্তু মানুষের সম্পদের উপর একটি অবৈধ হস্তক্ষেপ। আমার নবীজি সেই জন্য ঘোষণা করেছে আল রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ গ্রহণ উৎকোচ গ্রহণ করবে বা দেবে দুজনই জাহান্নামে। এমনকি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যাতে এই সম্পদ হাতিয়ে না যায় সেই ঘোষণাও দিয়েছে ইসলাম। আজকে যে বলা হয় যে ধর্ম ব্যবসা, এটি এটি কোনো আধুনিক কোনো স্লোগান নয়, এটা তো আমাদের ইসলামই সেটি বলেছে যে ধর্মকে উপজীব্য করে তুমি মানুষের পকেট হাতিয়ে নেবে, তাও চলবে না। এটি আল্লাহ তাআলা বলছে ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রহবান, অনেক পুরোহিত আছে, অনেক সকল ধর্মীয় ব্যক্তিত্ব আছে, ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের তার মূল টার্গেট পকেট, সে মানুষের সম্পদকে হাতিয়ে নেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে রাখে। তাহলে এই যে সম্পদ, এটিকে সুরক্ষিত রাখার যে অধিকার, এটি রাষ্ট্র সেটি নিশ্চিত করবে। এরপর আরেকটি রাষ্ট্রের প্রতি জনগণের আরেকটি অধিকার, সেটি হলো তার ইজ্জত, তার সম্ভ্রম, তার প্রাইভেসি, সেটি যাতে সুরক্ষিত থাকে। এবং এই জন্যে ইসলাম মানুষের সম্মানকে, মানুষের মর্যাদাকে যাতে সেটি লঙ্ঘন না হয়, কেউ যাতে সেটিকে অসম্মান করতে না পারে, লাঞ্ছনা করতে না পারে, সেই ব্যবস্থা ইসলাম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হারাম শরীফের তাওয়াফ করছিলেন। হে কাবা, তোমার কত বড় মর্যাদা, তোমার কত বড় সম্মান, তবে একজন মুমিনের মর্যাদা তোমার চাইতে অনেক বেশি। তো এই মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টির ইশারা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ তার ইচ্ছে শক্তি দিয়েছেন, মানুষকে বাকশক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লামাহুল বায়ান। সেই মানুষ তার সম্মান যাতে সুরক্ষিত থাকে, সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছে ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা মানুষের উপর অপধারণা করবে না। ইন্না বা'দায-যান্নি ইথম, যে অনেক সময় অপমান সেটি গুনাহের নামান্তর হয়। ওয়ালা তাজাসসাসু, কোনো গোয়েন্দাগিরি করবে না, মানুষের দোষ ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অনুসন্ধানে তুমি ব্রত হবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান তোমরা করবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় চুগলখড়ির মাধ্যমে, গীবতের মাধ্যমে, পরচর্চার মাধ্যমে। আল্লাহ তাআলা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের লাশ ভক্ষণ করবে? অবশ্যই সেটি তোমরা করবে না। সুতরাং একজন মানুষের তার মর্যাদা, তার সম্মান, বিসাল ইসমুল ফুসুক ওয়ালা তানাবুযু বিল আলকাব, অপনামে মানুষকে তুমি ডাকবে না, অপনামে, বিকৃতি নামে, এটিও একটা মানুষের মর্যাদার সাথে আপত্তিকর। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ তাআলা বলছেন যে অপনামে মানুষকে আখ্যায়িত করা, ডাকা কত এক মারাত্মক অপরাধ। ওমান লাম ইয়াতুব, এই জঘন্য যে কাজ করলো আর তওবা করলো না, তাকে সে জালিম, আল্লাহ তাআলা বলছেন। তাহলে রাষ্ট্রের প্রতি এটি একটি অধিকার, তার ইজ্জত, তার সম্ভ্রম সেটি সুরক্ষিত থাকবে। এরপর হলো তার আরেকটি অধিকার হচ্ছে সামাজিক সুবিচার, রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য, এবং জনগণের সেটি অধিকার। সোশ্যাল জাস্টিস, আইনের চোখে সবাই সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। শ্বেতাঙ্গ একরকম বিচার পাবে, কৃষ্ণাঙ্গ আরেক রকম পাবে, বাঙালি একরকম পাবে, অবাঙালি, উপজাতি, এই রকমের কোনো শ্রেণীবিন্যাস বিচারের ক্ষেত্রে যাতে না হয়। আল্লাহ তাআলা ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তুমি সর্বাবস্থায় সুশাসনকে, ন্যায়প্রণা থেকে জাস্টিস মেনটেন করতে হবে তোমাদের, এটি হচ্ছে তাকওয়া। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন জাতির প্রতি পূর্ব শত্রুতা তোমাকে ইনসাফ করার ক্ষেত্রে যাতে বাধাগ্রস্ত না করে, যাতে
অন্যায় না হয়, অবিচার না হয়, এটি আমার অন্যতম একটি অধিকার এবং রাষ্ট্রকে সেটি নিশ্চিত করতে হবে। এরপর আরেকটি অধিকার হলো রাষ্ট্রের প্রতি জনগণের, সেটি হচ্ছে তার ধর্মীয় স্বাধীনতা, তার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা যাবে না, কোনো বল প্রয়োগের মাধ্যমে বিশেষ ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়া যাবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ শাআ আল্লাহু লাহাদাকুম আজমাইন, সবাইকে তো আমি সৃষ্টি করেছি, আমি তো ইচ্ছে করলে সকলকে একই বিশ্বাসে, একই ধর্মে আমি দীক্ষিত করতে পারতাম, আমি তো সেটি করিনি। বরং আমি সঠিক পথ সেটি প্রদর্শন করেছি নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে। এরপর সত্য কোনটি, মিথ্যে কোনটি, সেটি বেছে নেয়ার সেই যোগ্যতা, সেই মেধা, সেই দূরদর্শিতা, বিচক্ষণতা, বুদ্ধি তাকে আমি দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন সে ইচ্ছে করলে হেদায়েতকে গ্রহণ করে মুমিনও হতে পারে, আবার সে কাফিরও হতে পারে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে ইচ্ছে সে আস্তিক হবে, নাস্তিক হবে, সংশয়বাদী হবে বা মুমিন হবে। এক্ষেত্রে জোর করে কোনো ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেয়া, এটি একটি রাষ্ট্রের বড় দায়িত্ব। যে বিশেষ ধর্মের অনুসারী বলে সে বিশেষ সুবিধা পাবে, অন্য একটি ধর্মের অধিকারী বলে সে বঞ্চিত হবে, এটি কিন্তু ইসলাম অ্যালাউ করে না। আল্লাহ তাআলা আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি বল প্রয়োগ করবেন সকলে একই ধর্ম হয়ে যাবে? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি শক্তি প্রয়োগ করে করার জন্য আমি প্রেরণ করিনি। সুতরাং মানুষের যে ধর্মীয় বিশ্বাস, লা ইকরাহা ফিদ্দীন, এটি হচ্ছে রাষ্ট্র। আজকে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয় এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়, এগুলো সব আমাদের স্লোগান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অন্যরা সেটিকে এত আধুনিকভাবে নিয়েছে, এত মার্জিতভাবে, এত বুদ্ধিভিত্তিকভাবে এই চর্যাবৃত্তি হয়েছে, যেটি আমরাই ওনার, অথচ আমরা তাদের সেই চমকপ্রদ স্লোগানে বুলিতে আমরা খুবই উদ্বেলিত, তাদেরকে আমরা বাহবা জানাচ্ছি, অথচ এটি আমাদেরই স্লোগান। আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্ম মত কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেয়া যাবে না। এরপর হলো আরেকটি রাষ্ট্রের প্রতি জনগণের অধিকার, সেটা হলো বৈষম্য থাকবে না রাষ্ট্রের কাছে। কে নারী, কে পুরুষ, পুরুষ শাসিত রাষ্ট্র, এগুলো কোনো রাষ্ট্রে সেগুলো মেনে নিতে পারে না। একজন নারী বলে সে অবহেলিত হবে, একজন পুরুষ বলে সে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, এই কথা চলবে না। বরং নারীদের রয়েছে অধিকার, পুরুষদের রয়েছে অধিকার। আজকে যে আমরা সম অধিকারের কথা বলি, এটা কিন্তু এক্স্যাক্টলি কোরআনের একটি হুবহু আয়াতের অনুবাদ, অথচ আমরা বাহবা দিচ্ছি অন্যদের, পশ্চিমাদের, যে কি সুন্দর স্লোগান নারী এবং পুরুষের অধিকার, যেটি বৈষম্যহীন রাষ্ট্রের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। অথচ আমাদেরই আল্লাহ তাআলা ওয়ালাহুন্না বিল মারুফ মিসলুল্লাযী আলাইহিন, হুবহু অনুবাদ, আক্ষরিক অনুবাদ, যে তোমার উপর নারীর যেভাবে অধিকার, নারীর উপর তোমার রয়েছে যেভাবে অধিকার, সমভাবে উত্তম রূপে তোমার উপর রয়েছে নারীর অধিকার। সুতরাং কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ রাষ্ট্রের কাছে দুজনেই সমান। আমার নবী বলেছেন লা ফাদলা লি আরাবিন আলা আজমি, অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়াই হচ্ছে তোমাদের মর্যাদার মাপকাঠি। সুতরাং এই বৈষম্য কোনো ক্ষেত্রে, সে বংশকৌলীনের ক্ষেত্রে বৈষম্য হতে পারে না। কে একজন নিঃস্ব, কে ঐশ্বর্য বৈভব প্রতিপত্তির অধিকারী, এক্ষেত্রে রাষ্ট্রে যে শিল্পপতি, যে বিত্তশালী, তাদের প্রতি থাকবে একরকম, আর যে হতদরিদ্র তার দিকে থাকবে আরেক রকম। সেটি রাষ্ট্রের কাছে জনগণের প্রাপ্তি সেটি হতে পারে না। আরেকটি হচ্ছে রাষ্ট্র এক ব্যক্তির স্বাধীনতা, এটি তার নাগরিক অধিকার। রাষ্ট্র কোনো ব্যক্তি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। সেটি যেমন তার মতামত প্রকাশের স্বাধীনতা, এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে
যখন একটা খুব কঠিন পরিস্থিতি বিরাজ করছিল এবং অনেকটা সন্ধি সেটিকে প্রকাশ হতে যাচ্ছিল, চুক্তি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন মতামত প্রকাশের স্বাধীনতা কাকে বলে। নবীকে ইসলামের কাছে এসে বললেন, আওয়ালাস্তা বিরাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? নবীজি বললেন, বালা, হ্যাঁ আমি তো অবশ্যই। আওয়ালাইসাল ইসলামু বিদীনিল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? নবী বললেন, বালা, অবশ্যই। আওয়ালাসনা ফাআলামা নু'তি হাযিহি দানিয়া, তাহলে কেন আমাদের কেন এই দুর্বল চুক্তি আমরা মানতে যাব? তার মানে হলো এই যে মতামত প্রকাশের স্বাধীনতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে কথা বললেন, তার জন্য তাকে ঈমান থেকে খারিজ করে দেয়া হয়েছে? নাউজুবিল্লাহ। এটি হচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতা। যেমন দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করেন যে, আয় আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ তাআলা অনেকটা বললেন যে, আওয়ালা তুমিন, তুমি একজন আল্লাহর নবী হয়ে আমার নবী কি বলছো তুমি? আমি কিভাবে তো এই যে বললেন যে আমাকে দেখিয়ে দাও কিভাবে মৃতকে আবার তুমি জিন্দা করবে, তাই বলে কি তার নবুয়ত খারিজ করে দেওয়া হয়েছে? তার মানে হচ্ছে এই যে মতামত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অবাধ আহ, যে বুদ্ধিভিত্তিক স্বাধীনতা, এটি কিন্তু রাষ্ট্রের প্রতি জনগণের একটি অধিকার। এরপর হলো আরেকটি বিষয়, সেটি হলো সামাজিক নিরাপত্তা। দেখুন, এটি আরেকটি পশ্চিমাদের স্লোগান, অথচ এটি আমাদেরই স্লোগান। সামাজিক নিরাপত্তা কি? রাষ্ট্রের একটি অধিকার যে যে ব্যক্তি মেধাবী সে এগিয়ে গেল, যে ব্যক্তি শারীরিক সক্ষম সে এগিয়ে গেল, যে অমেধাবী সে অর্থের প্রতিযোগিতায় ছিটকে পড়ল, তাই বলে কি সে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে? এবং সে দর্শক গ্যালারিতে বসে, হ্যাঁ এটি হলো দারিদ্রতা, যেটি হারে হারে সে উপলব্ধি করে এবং সেটি উপভোগ করতে থাকবে, সেটি কি তাই? নবী ইসলাম বলছে, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। এবং আরেকটি ভুল কনসেপ্ট আমাদের মাঝে, সেটি হলো যে দারিদ্র্যর অপর নামই যেন ইসলাম বা ধার্মিকতা। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে, দারিদ্র্য এমন এক মারাত্মক ব্যাধি যেটিতে আক্রান্ত হলে মানুষের সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত ছিনতে হতে পারে। নবী ইসলাম দোয়া করতেন, আয় আল্লাহ, আমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আমি কুফরি থেকে পানা চাই, দারিদ্র্য থেকেও পানা চাই। সুতরাং ইসলাম এই যে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটির এই কনসেপ্ট আজকে সামাজিক নিরাপত্তার কথা বলা হচ্ছে। তো একটি সমাজ রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার, সে কোনো কারণে যদি বঞ্চিত হয়, হয়তো দরিদ্র হয়, তার দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকরী ব্যবস্থা ইসলামে থাকতে হবে। আরেকটি হচ্ছে, সময় যেহেতু কম, যে রাষ্ট্রের প্রতি জনগণের একটি অধিকার, আমার শাসক কে হবে সেই শাসক নির্বাচনের ক্ষমতা জনগণের থাকতে হবে। এবং সেই শাসক যদি ভুল করে তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়, তাকে সংশোধনের বার্তা দেওয়া হয়, এরপরেও যদি সে ভুলের উপর থাকে, স্বেচ্ছাচারিতায় থাকে, তাহলে তাকে অপসারণ করার সেই ক্ষমতাও নাগরিকের থাকবে। সেটিও আমাদের ইসলামী রাষ্ট্রে, আমাদের যখনই শপথ গ্রহণ করেছেন আমাদের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা এই কথা বলেছেন, আইনের শাসনের কথা বলে, আতিউনি ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখায়রিকুম, আমি তোমাদের শাসক নির্বাচিত হয়েছি, তার মানে এই নয় যে আমি তোমাদের থেকে উত্তম। অবশ্যই তিনি উত্তম, কিন্তু এটা তার বিনয়ের বহিঃপ্রকাশ। এরপর তিনি কি বললেন? আতিউনি ফীমা আতাতুল্লাহ, অর্থাৎ আমি যদি সংবিধান মেনে চলি, কোরআন হাদিসের উপর থাকি, তাহলে আমার আনুগত্য চলবে। ওয়ালা তাআতা লি আলাইকুম ইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমি না থাকি, সংবিধান যদি আমি লঙ্ঘন করি, তাহলে আমার আনুগত্য তোমাদের উপর বর্তাবে না। তার মানে ইসলামী রাষ্ট্রের অন্যতম এই অধিকার যে সেটি হচ্ছে অর্থাৎ তার শাসককে সে নিয়োগ করতে পারবে, নির্বাচন করতে পারবে, এবং এই শাসক যদি সে বিচ্যুত হয় সঠিক পথ থেকে, তাকে অপসারণের সেই ক্ষমতাও তার থাকবে। এরপর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই সমস্ত অধিকার তো আছেই, সময়ের অভাবে আমরা বলতে পারলাম না। এখন নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য কি? প্রথম হলো আনুগত্য, যিনি আমার শাসক হবেন, যিনি আমার দায়িত্বশীল হবেন, সেই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য,
আল্লাহ তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলাকে তুমি মানবে এবং নবীকে মানবে এবং তোমার যারা দায়িত্বশীল তাদের অবশ্যই তাদের বিধিনিষেধ তোমাকে মেনে চলতে, আইনের শাসন মেনে চলতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করা যাবে না। রাষ্ট্রীয় সম্পদকে সুরক্ষিত রাখতে হবে এবং দেশের প্রতি ভালোবাসা, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যে সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে এবং শিক্ষা মাধ্যমে এবং কর্মের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমার দেশ যাতে এগিয়ে যায়, সেক্ষেত্রে আমার যা করণীয় সেটি আমাকে করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্রের প্রতি যে আমাদের অধিকার এটি যাতে আমরা পাই এবং আমাদের যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সেটি যাতে আমরা পালন করি, এটি একটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরের পরিপূরক। রাষ্ট্র যদি বলে যে রাষ্ট্র যদি তার দায়িত্ব এবং কর্তব্য নাগরিককে না দেয়, আর নাগরিক যদি রাষ্ট্রের প্রতি যা তার দায়িত্ব এবং কর্তব্য সেটি যদি না দেয়, তাহলে কোনোটি সেটি সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রের প্রতি যে আমাদের অধিকার সেটি যে আমরা সহজভাবে পাই এবং আমাদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য সেটি যাতে এখলাসের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে যাতে আমরা সেই দায়িত্ব পালন করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।